रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुस सबा 34 নম্বর सूरा कुरान मजीदे। अल्हम्दुलिल्लाह, কৃতজ্ঞতা, সমুদয় কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হ্যাঁ, সেই আল্লাহ যার, তারই ওই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়ালাহু আলহামদ, এবং তার জন্যই সকল কৃতজ্ঞতা। ফিল আখিরা, পরকালেও। অর্থাৎ এই যে কৃতজ্ঞতার ব্যাপারটা এখানে যে শুরু হয়েছে কোরআন আলহামদুলিল্লাহ দিয়ে, এবং এই যে কটা সূরা আলহামদু দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এই সূরাগুলোর মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, মানে আল্লাহর জন্য কৃতজ্ঞতা দিয়ে করা হয়েছে। এবং এখানে যেটা সূরা সাবার যে প্রথম যে অ্যাপ্রোচটা করা হয়েছে, যে এই যে কৃতজ্ঞতার ব্যাপারটা, তোমরা ছাড়া হে মানুষ বাদবাকি সকল সৃষ্টি এই কৃতজ্ঞতার কারণে টিকে আছে। আর তোমরা অকৃতজ্ঞ অবস্থায়ও টিকে আছো কেন? যেহেতু আজালান মুসাম্মা, এটা ডিউরেশন দেওয়া আছে তোমাদের জন্য। তো ওয়াহুয়াল হাকিমুল খাবির। এখন আমি যদি পাঠক হই কিতাবের, তাহলে আমি নেব যে কৃতজ্ঞতা তার জন্য প্রকাশিত সব ওই আকাশমণ্ডলীতে চলে, পৃথিবীতে চলে, তাই না? তারপরে তার কৃতজ্ঞতা পরকালেও বিরাজমান থাকবে। এখানে শুধু আমি নাই, সেখানে আমি যদি দেখি অন্তর্চোখ দিয়ে, আমি আমার অনুপস্থিতি দেখব যে আমি তো কৃতজ্ঞ নই। কি ভাইজান, দেখবো কিনা সেটাই, আমি তো সেই রকম কৃতজ্ঞ নই। কারণ কৃতজ্ঞতার সবচেয়ে বড় নমুনা যে অস্তিত্বটি কৃতজ্ঞ, সেই অস্তিত্বটি তার উপরে ন্যস্ত, এবং সেই অস্তিত্বটাকে তিনি চালান। আমি চলি, আমাকে তো তিনি চালান না। তাহলে আমি যে কৃতজ্ঞ নই, এটা আমি তার সাক্ষী, আমি তার সাক্ষী। আমি আমাকে সাক্ষী দিতে পারি যে না, আমি আল্লাহর কৃতজ্ঞ নই। বি স্মার্ট, সচেতন হন, আর ঘুমিয়ে থাকার সময় তো নেই। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি। আচ্ছা, ওয়াহুয়াল হাকিমুল খাবির। আচ্ছা, তিনি সকল জ্ঞানী, এবং তিনি একজন পর্যবেক্ষক, সব কিছুর পর্যবেক্ষক। তিনি সৃষ্টি করে সব দেখছেন, কোন সৃষ্টির কি হচ্ছে, কে কি করছে। ওই কারণে কৃতজ্ঞতা তখন মিলে যায়। আর প্রশংসা শব্দটি যে বোধের তৈরি করে যে সকল প্রশংসা আল্লাহর জন্য, এই ব্যাপারটা মেলানো যায় না এই কারণে যে প্রশংসা হয় বিশেষ কিছু কারণে। প্রশংসা হয় বিশেষ কিছু কারণে। আবার দেখা যায় সেই প্রশংসিত ব্যক্তিটি তিরস্কৃত হয়। তো এই জন্য কোনোভাবে প্রশংসা আল্লাহর জন্য হতে পারে না। এই যে ব্লান্ডার, তো এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে এখন ভাবতে দেন, এটা করু না, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমরা ভাবতে পারি কি করে? তিনি আমাদেরকে দেন বলে আমরা শব্দগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারি। আমাদের পিতারা যা বুঝেছিলেন, সেটা কি তারা অতটুকুই তাদের মধ্যে, ওইটুকু তাদের সীমানা ছিল। এরপরে আমাদেরকে আবার নতুন করে তিনি শুরু করেছেন, তোমরা এবারের পরবর্তীটা বোঝো। আমাদের পরে যারা আসবে তারা আরো এক ধাপ এগিয়ে যাবে এই বুঝের ক্ষেত্রে। তো ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। তিনি জানেন যা প্রবেশ করে মাটিতে, ওয়া ইয়াখরুজু মিনহা, বেরিয়ে আসে তা থেকে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আর যা অবতীর্ণ হয় আকাশ থেকে। ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং যা উঠে যায়
সেখানে। তাহলে এখানে নৈমিত্তিক একটা ব্যাপার তিনি যেটা তার অবগতিতে, সেটা হলো যা ঢোকে এই মাটিতে, যা এখান থেকে বের হয়, যা আকাশ থেকে অবতীর্ণ হয় এবং যা আকাশে উঠে যায়, তার মানে অদৃশ্য জগতের এই চলমানতা কি আমরা দেখি? দেখি না। মানে খেয়াল করেন যে আমি একটু লক্ষ্য করেন যে একটা বাচ্চা, এই আমার চোখের সামনে নাতিগুলো, চোখের সামনে সেদিনকার একদম ওয়া ওয়া করা বিছানায় শোয়া বাচ্চাগুলো হাঁটছে, দৌড়াচ্ছে, খেলছে, এই যে প্রতিদিন বড় হয়ে উঠছে, এটা কি আমরা শনাক্ত করতে পারি? পারি না। তো এই যে চলমানতা আছে একটা সৃষ্টির ক্ষেত্রে, একটি বীজ রোপণ করে আসলাম, তারপর থেকে নিয়ে তার অ্যাকশন শুরু হয়ে গেল, সে ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং বিকশিত হচ্ছে। কথাটা বোঝেন তো? এই কথাটা আমাকে জানাবার কারণ কি? তোমাতে তুমি সেই বীজ বপন করো, যাকে আমি লালন করব। হ্যাঁ, তুমি তোমার মধ্যে তো তুমি আছো, ওইটা সরাও, তুমি আমাকে বসাও সেখানে। আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, যে সম্ভাবনার কথাটা তোমাকে বলেছেন, তুমি যদি এটা অনুশীলন করো তুমি জীবিত হবে। তো জীবিত হলে কি হলো? মাটি পানি পেল। জীবিত হওয়া মানে কি? মাটি পানি পেল। কিন্তু এখন সেখানে বীজ উদ্গীরণ হবে কিভাবে? যদি আল্লাহ আসেন, তবেই না আল্লাহ তোমাতে প্রকাশিত হবেন। এখন এই উপলব্ধি কবির খেয়াল করো, যে কথা বুঝছো, যে তোমার যাকে বলে যে তা কি না না, ওই যে তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে, প্রকাশিছে। তার মানে তুমি তুমি কে? তুমি তো আমি তোমাতে প্রকাশিত। হ্যাঁ, তুমি আমাতে প্রকাশিত। এই ছিল আমার ডিউটি। আমি তোমার একটা ইচ্ছার ফসল, তোমার একটা গুণের ফসল, কিন্তু আমি তো তার মর্যাদা রাখছি না। আমি আমি এই তুই কে? আমি অমুক। এটাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। এই ছিল আমাদের বাস্তবতা, এই হলো ভক্তি নিবেদন। মানে আমি যতটাই আল্লাহর বান্দা হয়ে ওঠার চেষ্টা করব, ততই আল্লাহ প্রকাশিত হবেন আমাতে, এবং যে যথার্থই আমি সৃষ্টি করেছি তোমাকে আমার বান্দা হিসেবে, যাতে আমি তোমাতে প্রকাশিত হব। এগুলো আমাদের ক্ষুদ্র বুঝে যতটুকু যা আসে। তাহলে ওয়া মা ইয়ালিজু, আচ্ছা, ওয়া মা ইয়ালিজু ফিল আরদে ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়াখরুজু ইয়ারুজু ফিহা ওয়া হুয়াল রাহিমুল গফুর। এক বললেন হাকিমুল খাবির, আর এক বললেন রাহিমুল গফুর। তিনি অত্যন্ত দয়ালু, ক্ষমাপরায়ণ। সুযোগটা নেবা কি? সুযোগটা নেবা কি? তার কারণ তোমার নিত্যকার খবর তার কাছে চলে যাচ্ছে, প্রতি মুহূর্তের পারফরমেন্স উপরে উঠে যাচ্ছে। এখন তোমার সম্পর্কে ভালো কিছু রিপোর্ট পাঠাও। এখন যদি ফেরেশতারা এসে দেখে যে ঘুমাইতেছে, তো কি হবে? ঘুমন্ত মুখোপাধ্যায় তো এদেরকে নিয়ে আল্লাহ তাআলা এইভাবে সাইন করে নিয়ে যাবে, ছবি তুলে নিয়ে যাবে মোবাইল মোবাইল প্রভু এই দেখো তোমার কোরআন পড়া হচ্ছে, আর তোমার সম্মানিত বান্দারা ঘুমাচ্ছে। আরেকজন ওই যে ঘুম তো আল্লাহ দিয়েছেন, ও আচ্ছা, দোয়া আল্লাহর কাছে নিয়ে, এই বাপ রে বাপ, ভাই এখানে আমি সারেন্ডার। ওই যে হ্যাঁ, আল্লাহ নিয়ে যান তার কাছে।
আলহামদুলিল্লাহ। ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাতিনা আস-সাআহ, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআহ, তাতিনা আস-সাআহ, তা'তিনা আসবে না আমাদের কাছে সেই রকম কোনো মহাসময়। কিসের কাফারু? কিসের কাফারু? ওই আগের দুই আয়াতের কাফারু। তার মানে এখন আমরা আমাদেরকে দেখবো, আমরা যারা কোরআনের পাঠক তারা কি দুই আয়াতের সাথে উপস্থিত? প্রত্যেকটা শব্দের সঙ্গে তারা বলতে পারি যে আমি আসলে বুঝেছি ব্যাপারটা? ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআহ। এখন এখানে কাফারু কেন? কারণ এই বাস্তবতা তারা বুঝতে, এই বোঝা কাঁধে নিতে রাজি নয়। প্রত্যেকটা জায়গায় তাই নাকি? আমি তো কৃতজ্ঞ নই। ওই আকাশ মণ্ডলী, এই পৃথিবী, সব জায়গায় তার কৃতজ্ঞতা প্রকাশিত হয় এবং পরকালেও কৃতজ্ঞতা এই প্রকাশিত হবে। তিনি সকল জ্ঞানে জ্ঞানী, এই কারণে কৃতজ্ঞতা। ঠিক যাকে তিনি সৃষ্টি করেছেন সেই মানুষ, তাদের ব্যাপারে তিনি পর্যবেক্ষক। তিনি জানেন যা প্রবেশ করে মাটিতে, যা বেরিয়ে আসে তা থেকে, এবং যা অবতীর্ণ হয় আকাশ থেকে। এখন কি অবতীর্ণ হয়? শুধুই কি বৃষ্টি? আমি কোরআন বুঝে হাঁ করে বসে আছি, রব্বি জিদনি ইলমা, আমার কাছে বুঝ আসবে না? নাকি সেই মোহাম্মদের কাছে এসে যাওয়ার পর সব বন্ধ হয়ে গেছে, এখন আর বন্ধ আসে না? তা তো নয়। আমি তো আমার ক্রমবর্ধমান এই যে শিক্ষার যে আল্লাহ তাআলা যে শেখাচ্ছেন আমাকে, আমি এটা তো সব নাজিলই পাচ্ছি। আমি ছিল না আসছে, ছিল না আসছে, ছিল না আসছে। কথার সঙ্গে কথা জুড়ে দিচ্ছেন, কথার পেছনে কথা লাগিয়ে দিচ্ছেন, শব্দের পেছনে শব্দ জুড়ে দিচ্ছেন। কোত্থেকে আসে এগুলো? এমন তো নয় যে আমি হিমালয়ে ধ্যান করে এসেছি, আমি সব, তা তো না। তাহলে ক্বালা আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআহ, এইরকম কোনো সময় আসছে না। কুল বালা, শুধু তাই নয়, ওয়া রাব্বি, শপথ আমার প্রতিপালকের, লা তা'তিয়ান্নাকুম, এটা নিশ্চিত যে ওটা আসবেই তোমাদের কাছে, তোমাদের উপরে। আলিমুল গায়ব, হ্যাঁ, সকল অদৃশ্যের জ্ঞাতা, সকল রহস্যের জ্ঞাতা। লা ইয়াযুবু আনহু, গোপন নয় তার থেকে, মিসকাল যাররাতিন, পরিমাণে অনুপরিমাণও, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, ওয়ালা ফিল আরদি, ওই আকাশমণ্ডলীতে আর নাই পৃথিবীতে। ওয়ালা আসগারু মিন যালিকা, আর ওই অনুর চাইতেও ক্ষুদ্রতর কিছু, ওয়ালা আকবারা, আর তার চাইতে বড়, আকবারু, ইল্লা ফি কিতাবিম মুবিন। মানে কিভাবে আমাদেরকে জানিয়ে দিলেন গোটা বিষয়টা। যেমন একখানা বিল্ডিং বানাতে ইট লাগে, ইট লাগে না? তো ইটের পরে ইট গাঁথলে বিল্ডিংটা হয়। তো গোটা সৃষ্টি তিনি শুরু করেছেন, প্রথম সৃষ্টি তার পরমাণু বা তার চাইতেও ক্ষুদ্রতর ন্যানো হলো। তো সেই রকম একটা ইট দিয়ে তিনি এই সৃষ্টির সূচনা করেছেন এবং সব লেখা আছে। কোন কোন ন্যানো জড়ো হয়ে অণু হবে, অণু হয়ে পরমাণু হয়ে, সেই পরমাণুর সমন্বয়ে কোন পরমাণুতে চুল হবে, কোন পরমাণুতে দাঁত হবে, কোন পরমাণুতে হাড় হবে, মাংস হবে, রক্ত চলাচল হবে, এগুলো সব তার সমন্বয়। মানে ওই যে বললাম যে সেই ব্যাপকতা তো আমরা কখনো ফিরেও তাকাই না। দেহ একটা পেয়েছি, একদম আরামে তার উপরে বসে আলুম আলুম করে কাঁদছি, দাচ্ছি, ভর্তি করছি, এটা দিয়ে যা করা যায় তা করছি। বাহ, বেশ তো। এভাবে ভাবলে পাওয়া যায়, মানে একটা জিনিস পেয়ে সব ফ্যাসিলিটি নিচ্ছি, কিন্তু কোনোভাবে ভাবছি না যে এটা আসলে কিভাবে, এটা কাজ করে কিভাবে। এখন সেটাই বললাম যে এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছি। ভাই কিসের ট্যাক্স? তুমি যে জায়গা কিনে এখানে বাড়ি করেছো, আমাকে পয়সা দাও। ভাই আমি বাড়ি করেছি, তোমাকে পয়সা দেবো কেন? এটা মিউনিসিপ্যালিটি।
তো মিউনিসিপ্যালিটি, আমরা মিউনিসিপ্যালিটির কর্মকর্তা টাকা দাও। আচ্ছা ভাই, বিদ্যুৎ ব্যবহার করছি, বিদ্যুৎ তো সে আলফা এডিসন আবিষ্কার করে গেছে, টাকা দাও। এখন আল্লাহ যদি বলেন এই বেটা বাতাস খাচ্ছিস রোজ কতগুলো, টাকা দে। মায়ের পেটে ছিলি কেন, টাকা দে। এই যে 10 মাসের ভাড়া দে, দোকানের ভাড়া দে। এই যে তো তুই দেহটা নিয়ে চলতেছিস, এটার ভাড়া দে। ভাড়া দে, পয়সা দে, টাকা দে। হাঁটতে পারছিস, টাকা দে। এই কোন 11 নম্বর গাড়ি চালাচ্ছিস যে, টাকা দে। বলো কোনটায় না তিনি টাকা চাইতে পারেন? দেখতে পাচ্ছিস কেমন করে, শুনতে পাচ্ছিস কেমন করে, বুঝতে পারছিস কেমন করে, দে টাকা দে। ওই জন্য কৃতজ্ঞতা, এটা প্রশংসা নয়। তিনি একটা থ্যাঙ্কস চান শুধু। ভাবো তো, তার সমুদয় ট্যাক্স কি? এ থ্যাঙ্কস। ও গড, ইউ আর গ্রেট। আপনি কিছু দিতে পারবো না, তো কি দেবা তুমি? কি আছে তোমার কাছে? লে ইয়াজজিয়া আল্লাযীনা আমানু। তাহলে তিনের ব্যাপারটা দেখি আমরা। তিনে বলা আছে যে আল্লাযীনা কাফারু লা তাতিনা সাআহ। এখন এখানে উপরের 2 আয়াত 1 এবং 2, তারপর তিনে এসে যারা বলা হচ্ছে যে যারা বিশ্বাস করে না, অস্বীকার করে, তারা বলে এইরকম কোনো মহাসময় আমাদের সামনে আসছে না। বুঝে নাও ব্যাপারটা, আব্দুল কাইয়ুম সোহরাব। কারণ কথাটা তো চাউর আছে পৃথিবীতে, আছে না? একদিন কেয়ামত হবে, মহাপ্রলয় হবে, ভেঙে চুরে যাবে, সব শেষ হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। কথাটা তুমি বিশ্বাস করো আর না করো, কথাটা তো আছে জগতে, যে কোনো ধর্মে আছে এই কথাটা। যে কোনোভাবে মানুষের কোনো না কোনোভাবে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এটা সামহাউ দে নো, তারা জানে। কিন্তু এই অস্বীকারটা কেন করে? তাহলে এনজয়মেন্টটা করতে পারে। পৃথিবী একদিন মহাপ্রলয়ে শেষ হয়ে যাবে, তাই বলে আজই হাত পা গুটিয়ে থেকে তো লাভ নেই। কাজে কাজে নেমে পড়তে হবে যতক্ষণ বেঁচে আছি। এই তো জীবনের মূল ফিলসফি। ও কবে মরা যাবে দেখা যাবে। আপনি যে ফিলোসফি বললেন, এটা একদম ঊর্ধ্বতন যারা ঘরের আর একদম নিম্নতর যারা ঘরের, সব ঘরে একই কথা প্রচলিত। একই কথা। তাহলে চলো এখন এখানে কেন এই আয়োজনটা আমি করেছি, একদিন মহাসময় আসবে, পুরস্কার দিতে। দিতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে 1 এবং 2 1 এবং 2 আয়াতে যারা বিশ্বাস এনেছে তাদেরকে পুরস্কৃত করতে, এবং সেইভাবে নিজেদেরকে গড়ে তুলেছে। আমেলু আস-সালিহাত উলাইকা, ওই রকম যারা, মানে আমার পক্ষের কাজটা কি? মানে একটা হলো আল্লাহ, তিনি সব করে দেবেন। যদি শুধু কথাগুলো আমার অনুশীলন করো, তাহলে আমি সব করে দিচ্ছি তোমার। এটা হলো আল্লাহর পক্ষ। আমার পক্ষ কি? কাওলাল সাদিদকে আঁকড়ে ধরে থাকা। ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। তার মানে আমার নিশ্চয়তা, আমার নিশ্চিন্ততা কোথায়? আমি যদি খামচি দিয়ে ধরে রাখতে পারি এই কিতাবের প্রত্যেকটা বাণী ও বার্তাকে, তখনই আমি নিরাপদ বোধ করব যে আমার আর ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা, ওই রকম যারা লাহুমুল মাগফিরাহ, লাহুম আল মাগফিরাহ, ওদের জন্যই ক্ষমা। হ্যাঁ, ওয়া রিজকুন কারীম, আর এই সম্মানিত জীবনবোধ। হ্যাঁ, সেই 5 স্টার বা 7 স্টার হোটেলের খানা পিনা তা নয়। ওয়া রিজকুন অর্থাৎ এই যে জীবনবোধ, এটা মহাসম্মানিত।
এটা কিন্তু একটা বোধ জাগায়, 1 এবং 2, একটা বোধ জাগায়, সব কিছুকে বাস্তব নিরিখে দেখতে শেখায়। কি ভাইজান, আমি কথাটা বলতে পারলাম? কথাটা টোটাল বৈশ্বিক একটা পরিস্থিতি আপনার সামনে নিয়ে আসে। তাহলে হচ্ছে কি, এই পৃথিবীতে যা কিছু মাটিতে ঢুকছে, যা কিছু মাটি থেকে বেরোচ্ছে, যা কিছু আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে, যা কিছু আকাশে, এই যে চলমানতা গোটা প্রকৃতির, তার মধ্যে আমি একজন। তো হাউ আই কনসিডার্ড, তাই না? আমি প্রকৃতির কাছে কিভাবে আমি গৃহীত হচ্ছি, আমি কি এখানে নিগৃহীত হচ্ছি অথবা গৃহীত হচ্ছি, ধিকৃত হচ্ছি অথবা তিরস্কৃত হচ্ছি, আমাকে প্রকৃতি গ্রহণ করছে অথবা প্রকৃতি গ্রহণ করছে না। তো যারা প্রকৃতির বুকে লালিত পালিত হয়েও বলছে এইটা ধ্বংস হওয়ার, কেন হবে? হ্যাঁ, কিন্তু আমি যেহেতু মরে যাচ্ছি, তাহলে এখানে সব কিছুই আমি এই বাস্তবতা কেন বুঝবো না? চোখের সামনে দেখছি ধান উঠছে, গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, কলা দিচ্ছে, কলা গাছটা শেষ হয়ে যাচ্ছে, আমার ফসলটাও কাটা হয়ে যাবে। তো ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা, তাহলে আমানও কিন্তু আমরা পেয়েছি 4-এ, খেয়াল করবা। আর যারা চেষ্টা করে আমাদের আয়াত নিয়ে, মুআজিজিন, শোনো, অক্ষম করে দেবে। তার মানে আয়াতের তো আপনি বলেনি কোরআন, আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেন কিভাবে আপনি? মানুষ তো হকচকে হয়ে যায়, তাই নাকি? তো আমি যখন রুখে দাঁড়িয়ে বলি একটা আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এনে দেখাও, ওইরকম একদম হুঙ্কার দিয়ে যখন বলি একটা আয়াত নাও কোরআনের, আর সেই আয়াতের একদম ব্যাখ্যাটা বা হুবহু অর্থটা একখানা হাদিস দিয়ে দেখাও, তো শয়তান হাওয়া হয়ে যায় মুহূর্তের মধ্যে। যেখানে আল্লাহ হাদিসকে রেখেছেন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের জন্য, সত্য সেটাই যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, আর মিথ্যা সেটাই যেটা মানুষ তৈরি করেছে। মানুষ বলেছে, রাসূলই হোক, নবী হোক, তার দোহাই দিয়ে মানুষ কতগুলো কথা আল্লাহই দাঁড় করিয়েছে। তো ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা, ওই রকম যারা, লাহুম আযাবুন, তাদের জন্য রয়েছে শাস্তি, মিন রিজিজিন আলিম, এখানে কঠিন পীড়াদায়ক। কথা বুঝছো? মানে প্রাসঙ্গতা আমি নেই। ইয়ারা আল্লাযীনা উতুল ইলম, ওয়া ইয়ারা, এবং দেখবে তারাও যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাযী উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, মিন রাব্বিকা, প্রতিপালক থেকে তোমার, হুয়া আল হক। তাহলে এখানে সেই সূরা হাজের মতো আরেকটা জিনিস আমরা পেলাম, মানে কোরআনকে সত্যায়নের জন্য যে বোধটি তোমার, ওটা তোমার না, ওটা আল্লাহর দেওয়া। হ্যাঁ, ওটা আল্লাহর দেওয়া। অকৃতজ্ঞতা হচ্ছে এখানে আল্লাহ এনে দেন, কিন্তু ভাই বলতে পেরেছি কথাটা? এই যে গরজে এখানে এসেছো, সেই গরজটাই এটা আল্লাহর দেওয়া। এখন এই আল্লাহর আমানত নিয়ে তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। আছাড় যখন দেবে না, এরপর কিন্তু হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। আমার মামুকে বলছি, তুলে একটা আছাড় দেবে আল্লাহ, বেশি না। তো ইয়ারা আল্লাযীনা উতুল ইলম, দেখতে পাবে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাযী উনজিলা ইলাইকা, সেইটা যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, হুয়া আল হক,
তো এখন আমরা কি এখানে এসেছি? তাহলে তো আপনা থেকেই বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ যে প্রভু সেই জ্ঞান আমাদেরকে তুমি দিয়েছো, যেইটুকুর উপরে দাঁড়িয়ে বলতে পারছি তুমি তোমার মোহাম্মদের উপরে যা কিছু পাঠিয়েছো ওইটা একেবারে নিরেট সত্য। ওইটাই একমাত্র সত্য এই পৃথিবীতে। হুয়া আল হক, ওটাই একমাত্র সত্য। ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এবং পরিচালিত করে সেই দিকে যেদিকে পথ সর্বশক্তিমান সকল, হ্যাঁ, নিজ সত্তায় নিজেই প্রশংসিত যিনি, তার দিকে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা সূরা সাবায় 4 নম্বর আয়াত, এরপরে সূরা ফাতির 35-এর 7। হ্যাঁ, এখানেও আমরা যাব, এই 6খানা আয়াত আমরা পড়বো এই জন্য যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু সেই সূরা ফাতিহা, এবং আমরা যা দেখেছি যে কয়েকখানা সূরা আছে কোরআনে যা, তো আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সৃষ্টিকর্তা বা উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। খেয়াল করো, তাহলে এখন আমরা ওখানে যে শেষ কথাটা আমরা এসেছি যেখান থেকে, যে আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে এই জ্ঞান দেওয়া হয়েছে, কথা বুঝছো, তারা জানতে পারবে, ওই তারা দেখতে পারবে, ইয়ারা, তারা দেখবে যে যা তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করেছে হুয়া আল হক, ওটাই একমাত্র বাস্তবতা। তো তখন এখান থেকে চলে আসো, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, জাইলিল মালাইকা। কেমন করে তারা জানলো? লিঙ্ক করো, কেমন করে তারা দেখবে? কারণ তাদেরকে দেখতে দেওয়া হয়েছে। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে রুসুলান। তো সেই 75-এ সূরা হাজের আমরা দেখে এসেছি, তাই না, যে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এখন দেখো হলো, বার্তাবাহকদেরকে উলি আজনে হাতিন, অধিকারী তারা ডানার, মাসনা, দুটো করে, ওয়া সুলাসা, 3টি করে, ওয়া রুবা, এবং 4টি করে। ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা। তাহলে এখন আমি যদি কৃতজ্ঞ হই, তাহলে আকাশ থেকে নেমে আসার জন্য যখন প্রয়োজন 2 পাখার, যখন প্রয়োজন 3 পাখার, যখন প্রয়োজন 4 পাখার ফেরেশতা পাঠাবেন আমার কাছে। মানে এই যে আমার অদৃশ্য জগতে প্রবেশ করা, ক্রমান্বয়ে অদৃশ্যই যখন আমার কাছে বাস্তবতা হয়ে যাবে, তখন এই পুরনো ঘায়ের উপরে যে ছোলাটা থাকে না, এই পৃথিবী এরকম আপনা থেকে খসে পড়ে যাবে। পৃথিবী তখন আর কোনো সাবজেক্ট থাকে না। যখন তুমি ঘাটতিটা দেখতে পাবা যে পৃথিবীতে কাজ ছিল আমার শুধু কিতাব পড়া, কিতাব বুঝতে চেষ্টা করা, আল্লাহর কাছে অপেক্ষা থাকা, আল্লাহর কাছে বুঝতে চাওয়া, এবং সেখানে বনে বাদারে গাছতলায় ছায়া, কোথায় আমি গেলাম, তাই না, জিনিসটা যে আমরা কত মহাত্মনের জীবনী পড়েছি যে রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসে পড়েছেন, তারপর পরীক্ষা দিয়েছেন। তো আমাদের মধ্যে এমন কোন আল্লামা আছেন যে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে কোরআন পড়েছেন আর আল্লাহর কাছে বুঝতে চেয়েছেন? বলো। মানে আমি এই কোরআন বুঝতে চাওয়ার পিছনে আমি কি ইনভেস্ট করেছি? বলো ইব্রাহিম, বলো, বলেন। আমার পক্ষ থেকে কি নিবেদন আছে? আমি সাধারণ লেখাপড়ার জন্য কত কিছু আমি করেছি,
পরীক্ষায় পাশ করার জন্য। কিন্তু আমার জীবনের যে মহাপরীক্ষা, আমার অনন্ত লোকে প্রবেশের পক্ষে যে প্রধান বাধা যেটা, তার জন্য আমি কি করেছি? কিছুই করিনি। আর শয়তানরাও কানে ফুঁকছে, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। হাজারো লক্ষ শয়তানের চেলারা মসজিদে মসজিদে সব দখল করে ফেলছে। কারণ মসজিদ দখল করা কোনো ব্যাপার নয়, ওটা এখন আর আল্লাহর ঘর নাই, ওখানে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর নামে ওখানে অন্য কিছু করা হয়, যেটা মক্কায় মসজিদুল হারামে করা হতো। আল্লাহর নাম ঠিকই ছিল, কিন্তু আল্লাহর মেয়েরা আছে, লাত, মানাত, উজ্জা, এদেরকে ওখানে বসায় বসায় পূজা করা হতো। আল্লাহ তো আছেই। তো এই বাস্তবতা তুমি দেখো, সূরা সাবা থেকে ফাতিরে আমরা এলাম, তাহলে এখন ফাতিরের বেনিফিটটা আমরা নিতে পারবো? আমার জন্য একদম দাঁড়িয়ে আছে 2 পাখা, 3 পাখা, 4 পাখার ফেরেশতারা, যখন যেটা আমার জন্য দরকার সঙ্গে সঙ্গে পাঠাবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কিন্তু আমি তো সেই রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু সেখানে নেই। তাহলে এখন আমাকে একটি বার্তা দিচ্ছেন তিনি, সে দিকে তাকাও, ইয়াজিদু ফিল খালকে, বলো তোমার সৃষ্টিতে যে অভাব তুমি দেখতে পাচ্ছ। জসিম, প্লিজ প্লিজ সকলে অ্যালার্ট। অর্থাৎ আমি এখন এই অবস্থানে যে কোরআন পড়ছি, কিয়দংশ বুঝছি, কিয়দংশ বুঝছি না, কিছু একটা আবেগ তৈরি হচ্ছে যে আমি এরকম হতে পারছি না কেন। তো ইটস এ ক্রাইসিস। তো ডু আই ফিল দ্যাট? আমি কি সেই ক্রাইসিসটা বোধ করি? আমার ভেতরেই কোনো হাহাকার আছে, প্রভু আমি কোরআন আমার পাঠ্য, কোরআন আমার জীবনের জন্য বাস্তবায়িত করার ডিউটি আমার, আমি এর কিছুই বুঝি না, এখন কি হবে? আমার জন্য দাঁড়ানো ফেরেশতারা আমার হেল্পের জন্য, নিচ্ছি না সাহায্য আমি। কি জসিম, বাস্তবতা কি? নিচ্ছি না। মুস্তাক ভাই প্লিজ একটা ঝাড়া দেন, সময় তো শেষ, আমাদের কাছে তো সময় নেই। আমি এই 10 বছরে মেট্রিক পাস করেছি, আইজ ভাই আমাকে পিএইচডি ডিগ্রি দিয়েছে, তাই না? আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে মনিটর করেন, এই জন্য কৃতজ্ঞ। কারণ আপনাদের কান সাক্ষী দেয় 10 বছর 12 বছর আগে আমার কথা আর আজকের আমার কথা, এটা আল্লাহ সত্যতারই সাক্ষ্যদান। আমাকে মানে গ্লোরিফাই করা নয়। আপনারাই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, একটা মানুষ যদি চর্চা করে, লেগে থাকে, তাহলে তাকে আল্লাহ দেন। আপনারা সাক্ষী দিচ্ছেন। তাহলে মানে তুমি যদি ক্রাইসিস বোধ করো যে প্রভু এই এই জিনিসগুলো আমার মধ্যে নাই, তিনি বাড়িয়ে দেবেন। হ্যাঁ, যে চায়। ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, যা সে চাইবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আছেন আল্লাহ প্রতিটি জিনিসের উপরে মানে ক্ষমতা প্রয়োগে সক্ষম। এখন তুমি মা ইয়াশা আল্লাহকে দেবা, দাও, যা তিনি ইচ্ছা, কোনো মানে বার্তায় হবে না। তার মানে তিনি যা ইচ্ছা করেন, তুমি কি এখন ফিল করো কিনা ক্রাইসিস? এখানে আসো এরপরে মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস, এ গেল ফেরেশতাদের কাহিনী 1 নম্বর আয়াতে। যা খোলেন আল্লাহ মানুষের জন্য মিন রাহমাতিন, কোন একটি করুণা, যা ইয়াফতাহিল্লাহ, মাহমুদুল্লাহ খেয়াল করো, যা খোলেন আল্লাহ লিন-নাস, মানুষের জন্য, মিন রাহমাতিন, কোন একটি করুণা, ফালা মুমসিকা লাহা, তাহলে নেই তাকে ধরে রাখার কেউ। বলেন,
ওয়ামা ইউমসিক, ওয়া ইউসিফ আর যা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু, ফালা মুরসিলা লাহু, তাহলে কেউ নেই পাঠাবার সেটাকে, মিন বাদিহি, তারপরে আর, ওয়াহুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়াল আজিজুল এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উযকুরু নেমাতাল্লাহি আলাইকুম। উযকুরু নি'মাতাল্লাহি একটু আলাইকুম। খেয়াল করো, এখানে আমি সম্বোধিত কিসের দ্বারা? ও ইউ হু আর হিউম্যান বিং, ওহে মানুষ, সামগ্রিকভাবে। মানে একটু আল্লাহর করুণা কি হয়েছে তোমাদের উপরে একটু খেয়াল করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রিল্লাহ, আছে কি কোনো সৃষ্টিকর্তা পরিবর্তে আল্লাহর? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, জীবিকা দেয় তোমাদেরকে ওই আকাশ আর এই পৃথিবী থেকে, সূর্যের আলো আর মাটির উৎপাদিকা, এই তো খাবার। লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হু, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাআন্না তুফাকুন, ফাআন্না তুফাকুন, তাহলে কোথায় ধোকাটা খাচ্ছ? তুমি পড়ে তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমায় কেন সারেন্ডার হতে পারে না, যেভাবে আমার পিতা বলেছেন আল্লাহ আসলাম তুলি রাব্বিল আলামিন, আমি কেন পারি না? আমি তোমাদেরকে অনেক বলেছি, আমি বরিশালের ছেলে, আমি ডুবিয়ে এখান থেকে একদম 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত এখান থেকে ওইখানে চলে যেতে পারতাম। আর আমার অনেক বন্ধু বান্ধব আছে এরকম যে ওই ডুব দিলে পাছা জেগে যায়, পাছা ভেসে ওঠে, নাক ধরে ডুব দেয়, ওই শরীর ভেসে ওঠে, বহু চেষ্টা করেও ডুবতে পারে না। এটা তো এখন যারা ডুবতে পারে, পানিতে আবার ডুবতে পারে না, মানে ডুব দিলেই হয়। কারণ ও যারা নাক ধরে ডুব দেয় তারা বলতে ডুবে কেমনে? আমি তো চাই, বলে তুই মাটিতে পা রাখবি না, যে মাটিতে না পারলে যে পিছনটা ভেসে ওঠে। নাক ধরতে হবে কেন? ওই নাক দিয়ে যদি পানি ঢোকে, পানির নিচে তো দৌড়ানো যায়। হ্যাঁ, তাইলে কোথায় তুমি ধোকাটা খাচ্ছ? কোথায়? এই পর্যন্ত যদি বিশ্বাস এনে থাকো যে যা কিছু আকাশ পৃথিবী থেকে আমরা এই খাদ্য পাচ্ছি বা জীবিকা, যেই জীবিকার উপরে বেঁচে আছি, সেটা তিনিই দেন। এটার ব্যাপারে তো কোনো মূর্তি, কোনো দেবী, কোনো দেবতা, কারো ব্যাপারে এই ধরনের কোনো রেফারেন্স নেই যে তিনি এই খাদ্যটা দেন। ওই জন্য সরস্বতীকে বানিয়েছে। তিনি কি করেন? তিনি শস্য দেন। লক্ষ্মী কি করেন? তিনি ধন দেন। মা গো, এবার আমি তো রোপণ করে এসেছি, এবার ফসলটা একটু ভালো করে দিস মা। মারা শক্তিশালী বেশি। হ্যাঁ, ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুন। তাহলে এখন তিনে এসে মানুষের অবস্থানটা আল্লাহ বলে দিলেন যে কি কারণে যে তারা এক আল্লাহ থেকে বিমুখ, এর কোনো কৈফিয়ত তাদের কাছে নাই। কি কারণে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে, এর কোনো কৈফিয়ত তাদের কাছে নাই। আন্না তুফাকুন, কোথায় ধোকাটা খাচ্ছ? কোথায় এসে ফিরে ফিরে যাচ্ছ? ওয়াইন ইউকাযযিবুকা, এখন তোমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ, এইভাবে যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা, তাহলে এটাই বাস্তবতা, যে প্রত্যাখ্যান করা হয়েছে, মিথ্যা মনে করা হয়েছে যত বার্তাবাহক তোমার আগে। আসো, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহর কাছে এই যে তুমি বললে, ওরা অস্বীকার করলো, তাই না? এগুলো সব কিছু, যা কিছু ঘটলো, সব ফিরে ফিরে যায় তার কাছে।
ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, আবার সম্বোধন একজন মানুষ হিসেবে, ওহে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, দেখো হে, যে আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কিন্তু একটা বাস্তবতা। আল্লাহর ওয়াদা সত্য না, আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব কিছুতেই যেন ধোকায় না ফেলে দেয় তোমাদেরকে এই জীবন পৃথিবীরটা। আমি উল্টাই দিলাম, এই জীবন পৃথিবীরটাই, এই পৃথিবীর জীবন না, এই জীবন পৃথিবীরটা। ঠিক যেভাবে বিন্যাসটা আছে না, ওইভাবে আনলে, মানে আমরা তো উল্টে দিয়েছি আল হায়াত আর দুনিয়া, জি, পৃথিবীর জীবন, এই জীবন এই জীবন পৃথিবীরটা। শব্দ গেলে এই হ্যাঁ, জীবন পৃথিবীর। পৃথিবীরটা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বাস্তবতাও তখন বোঝা যায়। তার মানে তখন পৃথিবীর একটা ক্ষুদ্র জীবন, যে ওইটা একটা 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 ইশারা আসে ওখানে, ওই ব্যক্তিটা আসে। ওই ব্যক্তিটা আসে। তো ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি আল গারুর, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল আল গারুর, আর না তোমাদেরকে প্রতারিত করে আল্লাহ সম্পর্কে সেই আল গারুর, সেই মহাপ্রতারক। ইন্না শাইতানা লাকুম আদুউন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, কার্যত শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরা তাকে নেবে শত্রু হিসেবে। এখন আমরা এখানে সকলে আসামি উপস্থিত, এটা কি আমরা করেছি? আমি যে বলছি এখন তোমাদেরকে, যে প্রত্যেকটা আয়াত অনুশীলনের, প্রত্যেকটা আয়াত আমাকে দেখার। শয়তান বলেছে শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবেই নাও। তো আমি শয়তানই চিনি না, তো কিসের শত্রু হিসেবে নেব? বলো, হ্যাঁ, আমি শয়তানই চিনি না। কথা বোঝো। এখন ওই যে মাহফিলে এরকম এইবারে কথা বলার পরে তাহলে যে শয়তান, শয়তান কি ওই তাল গাছে, গাব গাছে, সারা বাড়িতে খুঁজলে শয়তান পাওয়া যাবে না। তো চ্যাংরা তো বহু আছে মাঝখান দিতে করে, তাহলে পামু কোথায়? বরিশালে তো, তাহলে বাড়িতে আয়না আছে, আমি খুব গম্ভীর, এ ওর মুখের দিকে হয় আসে, আমি বলি, মহিলারা যে সাজে গোজে, হ্যাঁ আসে, হ্যাঁ হয় আসে, তো আমি বলি ওখানে সামনে খাড়ায় দেখবা, তো এদিকে তাকায় ওদিকে তাকায়, হেলে তো মোরে দেখা যাইবে। তার শয়তান কোথায়? ওই তো শয়তান যেটা আয়নায় দেখা যায়। নিজে শত্রু। আসো, কারণ যেখানে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে দেহটাতে কিন্তু সে পরিচালক হতে পারে, তোমার যদি এর সাথে খেয়াল করো, এত এক্সপ্রেসিভ একটা ফর্মুলা, এত স্পষ্ট করা একটা কথা, তাই না? সেই 43-এর তোমার 36-এ যে তোমার যে ওয়ামাই ইয়াসু আন যিকরির রহমান, যে অন্ধকারে থাকবে, তোমার যেটা বাবা, যেটা অভাব, যেটা যে অন্ধকারে থাকবে এই পাঠ্য হতে পরম করুণাময়, তার উপরে একটা শয়তান চাপিয়ে দেওয়া, এটা আল্লাহরই কাজ, এখানে কারো কোনো হস্তক্ষেপ নাই। এখন সেই শয়তানগুলো কিছুতেই তোমাকে আল্লাহর পথে আসতে দেবে না, আর তুমি মনে করবা তুমি আছো সঠিক পথে। এই আয়াত দুটো ওর কিন্তু দেখায় দিও। হ্যাঁ, ওই তো, হ্যাঁ না, ওই তো বললাম, আয়াতটা দেখিয়ে দিও। তাহলে এখন এই না, এখন এখানে হাসা যে আমরাই তো সেই চক্করে পড়ে আছি। কারণ তাহলে আমরা এখানে কনসিডার করছি আমাদেরকে কিভাবে, আমরা যারা কোরআন জানি না, তারা জানি না, যারা পরিষ্কার, মানে কোরআন দিয়ে এখনো যারা আমাদেরকে ক্লিন আপ না করতে পেরেছি, তাহলে তারা আমরা যখন ফেস করতে যাই আমাদের নিজেদেরকে, তখন দেখি আমরা শয়তান। মানে আমি সারাটা জীবন শয়তানের দ্বারা পরিচালিত হয়ে আসছি, কারণ কোরআন দিয়ে যখন পরিচালিত হইনি, তার মানে শয়তান দিয়ে পরিচালিত, দুটোই তো পরিচালনা শক্তি।
তাহলে এখন সেই শয়তানকে শত্রু হিসেবে নেওয়া হয়েছে। দেখো সিম্পল কিভাবে নেব, যে সমস্ত সাধারণ কমন শয়তানিগুলো আমরা জানি সেগুলো থেকে কি মুখ ফেরাতে পারছি? পারছি না। না, ও প্রথম বলেছে, তাহলে ও আমার চাইতে বড় শয়তান। আমি এখানে একটু ছোট। না মানে কমন শয়তানগুলো কি? এটা বলবো না, এটা তুমি খুঁজে নাও। এখনো আমার শয়তান জোয়ান, বুঝছো? বয়স কি বললা? ওর শয়তান জোয়ান আর আমার শয়তান বুড়া। মাআযাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আয়াত পড়ি বটে, আয়াত বুঝতে চেষ্টা করি বটে, আল্লাহ তাআলা বুঝিয়েও দেন, কিন্তু তারপরেও গ্রাহ্যে আসে না। এই হলো দুঃখ। আর না তুফাকুন, এই কথাটাই বলেছেন এখানে। কোন পর্যন্ত এসে ফিরে যাচ্ছ? তাহলে ইন্না শাইতান, আচ্ছা, ইন্নামা ইয়াদউ হিজবাহু, আসলে ডাকে তার দল, তোমাকে ডাকে তার দল, অর্থাৎ মানুষ শয়তান। রেফারেন্স টু সূরা আনাম 112, রেফার টু সূরা আনাম 6-112। ওয়াকাযালিকা জাআলনা, তাই না, লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস। 112 খালি লিখে রাখো আগে, 6-112। মানে যে কোনো রেসালাতের পথে আল্লাহ তাআলা শয়তান জিন এবং শয়তান মানুষদেরকে নিজে দাঁড় করিয়ে দেন। তো সেগুলোকে ডিঙিয়ে আমাকে যেতে হবে রেসালাত নিয়ে। পথটাকে একটু সহজ, মানে এই জন্য শত্রুকে শত্রু হিসাবে নাও। শয়তান জিন আর শয়তান মানুষ, হ্যাঁ এবং তারা ওহিও করে। হ্যাঁ, ইউহি বাদহুম ইলা বাদ যুখরুফাল কওল, টাস্কি লাগানো কথা। তুমি আয়াত শোনাবা মানুষকে, এর চেয়ে তারও সুন্দর সুন্দর কথা শয়তান বলে দেবে মানুষের মুখ দিয়ে। ওই জন্য তো বললাম যে আমরা যে কোন জায়গায় আছি এটা যদি শনাক্ত করতে পারতাম না, একটা চিৎকার দিয়ে মরে যেতাম আমরা। তো ইন্নামা ইয়াদউ হিজবাহু, দেখো আর কাউকে নয়, সে ডাকে তার দলকে। আমরা এখানে পজিশনটা একটু খেয়াল করো, পজিশনটা একটু খেয়াল করো। আমরা আছি এমন একটা জোনে যে আমরা দোদুল্যমান, কোন দিকে যাব? শয়তানি জীবনে পৃথিবী গড়েছি, পৃথিবীতে আছি, পৃথিবী ভালো লাগছে, পৃথিবীর মধ্যে বাস করছি, এটারও টান ছাড়তে পারছি না। আবার আল্লাহর কোরআন পড়ছি, সে অনুযায়ী যে জীবন হওয়া দরকার সেরকমও আসতে পারছি না। তাহলে এদিকেও নাই, ওদিকেও নাই। খেয়াল করবা, এখন এখানে সামনে কারা আছে? সামনে আছে শয়তানের চেলারা। সমস্ত সমাজে, সে তোমার পলিটিক্যালি বলো, কথা বুঝছো, তারপর তোমার যাকে বলে যে রিলিজিয়াসলি বলো আর সেকুলারলি বলো, সব চারিদিকে যারা ঘিরে আছে আমাদের, এগুলো সব শয়তানের দল। তো শয়তান তাদেরকে ডাকে, ওইটা আমাদের চোখে পড়ে। হয়ে যেতে লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যেন তারা হয়ে যায়, কথা বুঝছো, জ্বলন্ত আগুনের অধিবাসী। তো এখন আমি দেখবো কি, আমি কি শয়তানের ডাকে সাড়া দিয়েছি, দিচ্ছি, অথবা এমন কোনো সম্ভাবনা আমার মধ্যে আছে দিতে পারি সাড়া? আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, হলো যারা প্রত্যাখ্যান করে রয়েছে তাদের জন্য শাস্তি কঠিন। ওয়াল্লাযীনা আমানু, পেলাম আমরা শব্দটা। আর যারা বিশ্বাস এনেছে ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছে। এখন
এখানে যে আমানুর সাবজেক্ট কিন্তু আছে। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে এখানকার জন্য ইমানের তো সামগ্রিক আল্লাহর প্রতি বিশ্বাস আনা, সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস আনা। তো এখানে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাকে তুমি যদি সাবজেক্ট করো, এখানে যতটুক কথা বলা আছে, প্রথমেই বলা আছে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এইভাবে তুমি আল্লাহকে দেখো কিনা। নিশ্চয়ই দেখো না, নিশ্চয়ই দেখো না, দেখি না আমরা। আমাদের অক্ষমতাগুলো, আমাদের দুর্বলতাগুলো একটু শনাক্ত যদি করতে পারি, আল্লাহর নাম নিলে সঙ্গে সঙ্গে গোটা সৃষ্টির তিনি সৃষ্টিকর্তা, এই ব্যাপারটা আমাদের মানে বোধে আসে না। আসে না ইফাত, বলো বাস্তবতা, না না আসে না। আসে না। আসে না। কি মুস্তাক ভাই বলেন, আসে না। তো আমরা সেই কমনলি আল্লাহকে যেভাবে মানে সাধারণ মানুষ, এক উপরওয়ালা হ্যাঁ, আপনার কথাটা এবার বুঝে যাচ্ছে না আসলে, মানে এই ছেলেটা কার, ওই জমিনটা কার, এই বিল্ডিংটা কার, হ্যাঁ। এই অর্থে আসে না। ওই তো, হ্যাঁ এটাই তো বলছি কথাটা। যেভাবে পূর্ণ সত্ত্বাধিকারী কি বোঝা যায়, হ্যাঁ সেভাবে আল্লাহকে আমরা হাজির করতে পারি না। হ্যাঁ, না বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কথা বলার সঙ্গে সঙ্গে গোটা এই সৃষ্টির সৃষ্টিকর্তা তিনি, মেনটেইনার তিনি, এই ব্যাপারটা আসে না আমাদের, আমি সেটা বলছি। তাহলে তিনি সেই যিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষকে, তিনি কি, তিনি ফেরেশতা নিয়োগ করেন তার বার্তাবাহক হিসেবে। কোথায় আসবে ফেরেশতা? আমার কাছে আসবে, তোমার কাছে আসবে। হলো, তোমার কাছে আসবে তুমি যদি কোনো ক্রাইসিস বোধ করো, তোমার সৃষ্টিতে তিনি প্রবৃদ্ধি দেবেন, বাড়িয়ে দেবেন। কথা বুঝছো? যা তিনি ইচ্ছা করবেন। এই ওখানে এরকম হুলস্থুল করছে কে, দেখো না একটু। না আবাসিক দেশে তো বাচ্চারা থাকে না। থাকে তো, এখানে কি? এখানে আবার আবাসিক হয়েছে। আমার আবাসিক হয়ে গেছে। ভাই দোয়া করো ভাই, আর 2টা মাস অত্যাচার সহ্য করতে হবে। আমার বিভিন্ন জায়গায় তুলে চালাইছি যে বাসার নাম্বার দিয়ে, ওই মাথায় এই মাথায় কোন বাসার নাম্বার দিয়ে? লাগাইতেছে যেখানে ভর্তি হয় হ্যাঁ এই বাসার নাম্বার দিয়ে। হ্যাঁ, ভর্তির জন্য সময় চেয়েছে 1 মাস। তো আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, লাহুম মাগফিরাহ, রয়েছে তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন করিম, এবং রয়েছে এবং মহা সম্মানিত এক পুরস্কার। তার কথা বুঝছো? এখানে আরেকটা আয়াত আমরা নিয়ে আজকে শেষ করব, কারণ এটা ওই আয়াতটাকে প্রকাশ করার আরেকটা বাস্তবতা। আফামান যুয়্যানা লাহু সুউ আমালিহি, একটা লোক সম্পর্কে ভাবতে বলছেন আল্লাহ, সে কেমন? বলো, সে আফামান, সে কেমন? যুয়্যানা লাহু সুউ আমালিহি, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে যত অপকর্ম তার, মন্দ সব কর্ম তার, সেগুলো তার কাছে ভালো লাগে। বলো, আমি শুধু ইঙ্গিত দেব আমাদের তথাকথিত ধর্মীয় সমাজকে। বিশ্বাসের নামে যত কাজই সে করছে, সব সুউ আমালি, পছন্দ হচ্ছে, ভীষণ তারা পুণ্যের কাজ করছে। এবং আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন। ফারাআহু হাসানান, এবং সেও দেখে সেটাই উত্তম কাজ, আল্লাহর কাছে কর্ম হিসেবে নিকৃষ্ট, আর তার জন্য করে দেওয়া হয়েছে আকর্ষণীয়, এবং সে এখন দেখতে পায় যে সে যা করছে দ্য বেস্ট। ফাইন্না আল্লাহ, দেখো ফর্মুলাটা কিভাবে মিলে গেছে, কারণ আল্লাহ ইউদিল্লু মান ইয়াশা, তিনি ভ্রষ্ট করে দেন তাকে যে চায়। এবার মিলল এনায়েত করিম।
ওয়া ইয়াহদি মান ইয়াশা, ইয়াহদি মান ইয়াশা, এবং তিনি পরিচালিত করেন তাকে যে চায়। এই নীতিটি যেহেতু কায়েমান বিল কিসত, তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন, যে চাইবে ভ্রষ্ট করে দেব, যে চাইবে পরিচালিত করব। ফালা তাযহাব নাফসাকা আলাইহিম, ওয়ালা তাযহাব নাফসুকা আলাইহিম, হ্যাঁ, অতএব তুমি তোমার প্রাণটাকে যেতে দিও না তাদের বিরুদ্ধে হাসারাতিন, হাসারাত, হায় হায় করতে করতে। লাগে দুঃখবোধ, লাগে, তোমারই লাগবে। তুমিও যখন দেখবা ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করবে, কষ্ট হবে। একটা মানুষ সব বোঝে, এই কথাটুকু সে বুঝতে পারে না, কারণ এখানে মূলনীতি হলো সে চাই না, তো ভালো লাগতেছে। তার ভালো লাগছে, সে যা করছে তাই। তো ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা আলীমুন বিমা ইয়াসনাউন, এবং আল্লাহ পরিপূর্ণ বা সম্পূর্ণ অবগত সেই সব সম্পর্কে যা তারা নিজেরা বানিয়ে করে। এই তো, যেগুলো সব বানিয়ে করছে। সানাউ, সানাও। নিজেরা তৈরি করে, নিজেরা বানিয়ে করে। তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই আজকে আমাদের। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের এবারের সাবজেক্টটা কি ইন্টারেস্টিং কিনা বল? কালকে অনেক চমৎকার হয়েছে, আজকেও ভালো হয়েছে, দুইটা ক্লাসই ভালো। হ্যাঁ, দেখো জসিম, সব ক্লাসই ভালো হয়, এই কথা অর্থ কি? যখন বেশি আনন্দ হয় তখন এটা বললাম। হ্যাঁ। এটা এত